গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। কাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তো ঝড় বৃষ্টির কারণে কিন্তু অনেক জামা কাপড়ও ভেজা ছিল। তো আজকে সকালবেলা উঠে সেগুলো মা কেচে দিয়েছে, তো আমি মেলতে এসেছি। এখনও স্নান হয়নি। তো মা দেখো, এদিকে সকালবেলা ওদেরকে খেতে না দিলে একটা কাজও করা যায় না শান্তিমতো করে। দেখতেই পারছো ওদের কী হুড়োহুড়ি খাওয়ার জন্য, সারাটা রাত ওরা না খেয়ে থাকে। আর ওর মা মানে এখন বাচ্চাগুলো বড় হয়েছে, তো ওর মায়ের দুধও খায় না, যার জন্য কিন্তু এতটা পরিমাণে অত্যাচার করে। আমার মা ভাত মেখে দিবে ওদেরকে, কিন্তু তবু দেখো আমার মা বারবার নামিয়ে দিচ্ছে, আবার উঠে যাচ্ছে, মানে ভাত খাবে। তো আমার মা তাড়াহুড়ো করে ওদেরকে ভাতটা মেখে দিয়ে তারপরে কিন্তু শান্তিমতো করে কাজ করতে পারি। নয়তো এভাবে ওদেরকে এতগুলো বিড়াল পিছন পিছন ঘুরে মা কিন্তু একটা কাজও করতে পারে না। ওরা মায়ের সামনে গিয়ে ম্যাও করে, মানে যেরকম একটা খিদে পেলে মানুষ করে, খিদে পেলে মানুষ তো করে না, মানে বিড়ালের বাচ্চাগুলো আর কি কান্নাকাটি করে। দেখতেই পাচ্ছ বারবার করে উঠে পড়ছে। আরগুলো কিন্তু উঠতে পারে না, কিন্তু ওই যে ওই বিড়ালটা না খুব মানে কি বলতো, একটু মানুষের গায়ে গায়ে থাকতে মনে হয় ভালোবাসে। সবসময় ও একটু উঠে পড়ে আগে আগে। যত বাড়ি নামিয়ে দিচ্ছিলো তত বাড়ি উঠে পড়ছে, দেখতেও ভালো লাগছে। আর মা একটুখানি ঢং করে ওদেরকে লবাচ্ছে, মানে সত্যি ওদের অনেকটা খিদে পেয়েছে। তারপরে মা ওদেরকে খেতে দেয়, আর ওরা তখন খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে কিন্তু মা শান্তিমতো কাজ করতে পারে। তো মা ওদিকে করছে রান্না। আর আজকে না একটু গরমটা মানে কীরকম বলো তো, একবার মানে সূর্যটা উঠছে, আলোটা দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে না। উঠানটা মুছছিলাম, তো একবার অন্ধকার হচ্ছে আবার আলো হচ্ছে, এরকম করতে করতে অনেকটা পরিমাণে গরম লাগে। আমি একবার স্নান করে ভাবলাম উঠানটা মুছবো না, তো 4-5টা মুছে স্নান করে নিয়েছি। তারপরে ভাবলাম বাজে লাগছে, এইটুকু বাকি থাকলো, থাক এইটুকু মুছেই নেই। তো এরকম করে না আমার 2বার স্নান হয়েছে আজকে। তো দেখো এখানে কিন্তু আমি সবটা মুছে নেওয়ার পর আজকে পুজো দেবো ঠাকুরকে। তো ভাবলাম চলো পুরো বাড়িঘরটা মুছে নিই, তারপরে পুজোটা দেওয়া যাক। আমি পুরো বাড়িঘর মুছে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো মানে মেজে নিয়েছি আগেই সার্ফ দিয়ে, তারপরে এখানে শুধু ধুয়ে নিচ্ছি। তো আমার ঠাকুরের বাসন খুব একটা বেশি ছিল না বাইরের ঠাকুরের জন্য, তো সেইগুলোই মেজে গুজে নিয়েছি। আজকে ঠাকুরটাকে একটু ভালো করে পুজো দেবো, ওই দুধ কলা দিয়ে পুজো দেবো। আমি ফুল তুলে নিচ্ছি। আর ফুল তো আমাদের কোনো মানে কমতি নেই, অনেক ফুল থাকে। অনেক ভোরবেলা করে সবাই আমাদের এদিকে ফুল তুলতে যায়। আমাদের বাড়িটা ফুলের গাছটা পিছনে, তো ফুল আমরা না ছিঁড়লে, ফুল না তুললে ফুলগুলো কিন্তু থেকেই যায়। রাস্তার সাইডে হলে পরে কিন্তু ফুল থাকতো না। আমি বেলা করে পুজো দিই ওই 12টা-1টার দিকে, ততক্ষণে ফুল থাকে না। যদি হচ্ছিলো রাস্তার সাইডে গাছটা থাকতো। আমি 1 বালতি জবা ফুল আর 1 বালতি সাদা ফুল তুলে নিয়েছি। আর এই যে আমটা দেখছো, এটা সকালবেলা মানে 2টা আমি সকালবেলা গাছে থেকে পড়েছিল, হয়তো রাতে পড়েছে, তো সকালবেলা পেয়েছি। তো এখানে কলা নিয়ে এসেছিলো মা বাজার থেকে, তো আমি আম, দুধ আর কলা দিয়ে পুজো দিয়ে দেবো। তো আমি ঠাকুরগুলোকে ভালো করে মন শান্তি করে পুজোটা দিয়ে দিই। আর কি বলো তো, ওইভাবে না স্নান করে বাড়িঘর মুছে কুচে পুজো দিতে দারুণ লাগে। আর আমি আমাদের যেহেতু এটা গরুর দুধ, তো আমি একটা আমাদের পাশের বাড়ি থেকে গরুর দুধ নিয়ে এসেছিলাম, একটুখানি কাঁচা দুধ। তো সেটা দিয়ে ঠাকুরটাকে ভালো করে পুজো দিই। ঠাকুরটাকে না পুজো দিতে অনেক সময় লাগে। তো দেখো আমি অনেকটা সময় নিয়ে ভালো মতো করে পুজো করে দিয়েছি। আর ওইদিকে এক্সট্রা করে আমি দুধ কলা দিয়েছি। তো আমার মানে সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি যাব রান্নাঘরে। রান্নাঘরেও আজকে রান্না করব। তো যে আমি সকালবেলা দুধটা এনেছিলাম, তো কিছুটা ঠাকুরকে দেওয়ার পর কিছুটা ছিল, তো সেটাকে একটু গরম করে নিচ্ছি, নয়তো দুধটা পরে ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনিতেই অনেকটা বেলা হয়েছে, আমি 8টার দিকে গিয়ে দুধ নিয়ে এসেছি। সকাল সকাল সবাই দুধ নিয়ে যায়, দুধ পরে পাওয়া যায় না। আমাদের এদিকে যেহেতু মানে খুব কম বাড়িতেই গরু থাকে, তো দুধটা খুব টানটুন হয়, তো যখন তখন চাইলে পরে কিন্তু দুধ পাওয়া যায় না, যার জন্য সকালবেলা দুধটা আনা হয়েছে। তো সেই দুধটাকে একটু গরম করে নিয়েছি। আর আজকে রান্না করবো কচু আর করলা আলু ভাজা। কচুটা আমাদের এখানকারই, মানে আমি যেখান থেকে কচু কাটি, মা কেটে কেটে ধুয়ে রেখেছি, আমি শুধু রান্নাটা করছি। কচু শাকটা আমার ভালো লাগে, মানে আগে থেকে আমার কচু শাক খেতে ভালো লাগে। অনেকদিন পর কচু শাক খাচ্ছি। আমি মাকে বলেছিলাম কচুগুলো বড় হয়েছে মানে রাস্তার সাইডে, তো সেগুলো মা কেটে নিয়ে এসেছে। আমাদের এখানে রাস্তার সাইডে কচুগুলো সবাই খায়, ভালো, মানে খুব একটা নোংরা না। আর এখানে দেখো আমি দুপুরবেলা একটুখানি আম মাখিয়েছি। ওই যে গাছ থেকে আম পড়েছে না, তো আমটা না একটু পাকা একটু কাঁচা, এই আমটা মাখা খেতে দারুণ লাগে। তো কাসুন্দ দিয়ে আমটা মেখেছি। আম মাখা খেয়ে, আম মাখাটা মানে কি বলো তো, একা একা খেয়েছি তো, এমনি আম মাখাটা দারুণ হয়েছে। মানে আম মাখা আমার খাওয়া যায় না, তবু মাকে বলে একটু খেয়েছি। আর বেশি দিন না, আর হচ্ছিলো 1-2 সপ্তাহ গেলে আম পাকা শুরু হবে। সব আমি গাছে এখনও তো একসঙ্গে পাকে না, 1টা-2টা করে আম পাকে আর পড়তে থাকে। কিছু কিছু কাঁচা আম এখনও আছে। তো আমি ভাবলাম এই বছর একবারও আম খাওয়া হলো না, আম মাখা খাওয়া। তো আগেরবার তো কত খেয়েছি,
তো 2টা আম পেড়ে ভালো করে মেখে মুখে তারপরে খেয়েছি, মানে মনটা শান্তি করে আম মাখা খেলাম। আর আম মাখা তো জানোই সবারই অনেকটা ভালো লাগে, তো আমি একা একা খেয়েছিলাম, কেউই ছিল না। তারপরে একটু আমটা টক টক ছিল, মাকে দিলাম, মা খেতে পারলো না, তো গোটাটাই আমি খেয়েছি। তারপরে যে কাপড়গুলো শুকিয়েছে সেইগুলো এনে ভাঁজ করে রাখছি। আর বিছানাটা উলটপালট ছিল, তার কারণ আজকে ওই যে বললাম মেঘলা মেঘলা ওয়েদার, কখনো রোদ দিচ্ছে, একটুখানি শুয়েছিলাম। তারপরে কাপড় জামা নিয়ে এসে ভাঁজ টাজ করে তো বিছানাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি, বিছানাটা টানটুন করে ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি। সকালবেলা যেই দুধটা আমি গরম করে রেখেছি, তো সন্ধ্যার দিকে সেখানে একটুখানি চিনি আর চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটুখানি দিয়েছি জল। তারপরে দেখো একদম গাঢ় গাঢ় গরুর দুধের চা বানিয়ে নিয়েছি। অনেক দিন পর এই যে গরুর দুধের চা খাচ্ছি। তো 2 কাপ হয়েছে, মাকে একটা দিয়েছি 1 কাপ, আর এখানে আমি নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে।